নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুই এনসিপিআই সদস্যের সাক্ষাৎ, আর সেই সাক্ষাতে মসজিদে মাইক খোলা নিয়ে ফের এমপি আবু তাহেরদের নালিশ। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে যোগ দিয়েছিলেন এই তিন সংখ্যালঘু সাংসদ এবং সেখানেও তারা মসজিদ খোলা নিয়ে নালিশ করেছিলেন এবং তার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এই মসজিদে মাইক খোলা নিয়ে তারা নালিশ জানিয়েছিলেন। আর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও নালিশ করলেন আবু খলিলুররা। স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি, আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে। শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলবো এবং মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে সেগুলো শুনেছেন। তিনি বলেছেন যে 2020 সালে সেই অর্ডারটা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তো আপনাদের সরকার ছিল তখন, তো সেই সরকার অ্যাপিলে যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু শুধু মুসলিম ধর্মের মানুষকে যেন টার্গেট করা না হয়, যা হবে সর্বধর্ম সমন্বয়ের মধ্যেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীও সাড়া দিয়েছেন, হ্যাঁ, বেছে বেছে মুসলিম ধর্মের মানুষকে টার্গেট করা হবে না, যা হবে সর্বধর্ম জন্য একই আইন প্রযোজ্য। মুখ্যমন্ত্রীর প্রশংসায় এনসিপিআই সদস্যরা। উন্নয়নের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই বলছেন আবু তাহের। উন্নয়নে ইস্যুভিত্তিক সমর্থন করব, আমরা বিজেপিতে যাচ্ছি না, এনডিএ নামে বৈঠক হলে যাব না। আবু তাহের এমনটাই বলছেন যে এনসিপিআই হিসেবে ডাকলে তবেই যাব। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। ইস্যু ভিত্তিক আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কাজ করছেন, ভালো উন্নয়ন করার চেষ্টা করছেন, যেগুলো ভালো উন্নয়ন করবে আমরা নিশ্চয়ই তার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আর যেখানে দেখবো আমার কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হচ্ছে, মুর্শিদাবাদের কোনো সমস্যা হচ্ছে, বাংলার মাইনরিটি কমিউনিটির কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ইস্যু ভিত্তিক তার বিরোধিতা করবো। এনডিএ এর নামে যদি কোনো বৈঠক ডাকে সে বৈঠকে যাবো না, সেখানে যদি এনসিপিআই হিসেবে আমাদেরকে ডাকতো আমরা যেতাম। তারা গেছে তাদের মত বলেছি, যে এখানে আপন আপন মতামতের তো অধিকার আছে। কোন সদস্য কিভাবে, সাংসদ কিভাবে চলাফেরা করবে, তার বিচরণ ক্ষেত্র কি হবে, সেটা নিজে নিজে ঠিক করে। মিড ডে মিলের স্বাদ বদল, মিড ডে মিলে পাতে পড়ল মিষ্টি। শনিবারের মেনুতে লুচি সিমুই। কোচবিহার রামভোলা জিএসএফ স্কুল লুচি সিমুই পেয়ে খুশি পড়ুয়ারা। কোচবিহারের রামভোলা জিএসএফ স্কুল, আর সেখানেই মিড ডে মিলে পাতে পড়ল লুচি আর সিমুই, যা পেয়ে খুশি পড়ুয়ারা। কি রয়েছে? লুচি, লুচি পুরি, লুচি পুরি আর সামাই। কেমন লাগছে এই যে আজকে খাবারটার মধ্যে অন্য কিছু আছে? দারুণ। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এরকম খাবার মাঝে মধ্যে হলে কি ভালো হয়? হ্যাঁ। সরকার থেকে বলা হয়েছে এরপরে এরকমই খাবারের তালিকায় থাকবে, এক একদিন এক এক রকম হবে খাবার, সেই কারণে কি এমন উদ্যোগ? হ্যাঁ, অবশ্যই রুচির পরিবর্তন সবাই চায়, বড়রাও চায়, শিশুরাও চায়। আজকে কতবার মোটামুটি কত আয়োজন করতে হয়েছে আপনাদের? আমাদের তো 250-এর উপর আয়োজন করেছে, বাচ্চা 260-এর উপরে এসছে। বাচ্চাদের দেখে মনে হলো তারা খুব খুশি হয়েছে। একদমই তাই। বেহালা শ্রীমা সারদা বিদ্যাপীঠ, এখানেও মিড ডে মিলের স্বাদ বদল। মিড ডে মিলে পাতে পড়ল মিষ্টি। মেনুতে খিচুড়ি, পাঁপড়, ডিম আর মিষ্টি। খাচ্ছ, ভালো লাগছে? सामने आज खाना में क्या आया है? खाना कैसा है? খাচ্ছ, ভালো লাগছে? सामने आज खाना में क्या आया है? এবার মাটিয়ালির ছবি দেখাবো। খাবারের খোঁজে চা বাগানে চিতাবাঘ, চিতাবাঘের শিকারের ভিডিও ভাইরাল। মাটিয়ালির নাগেশ্বরী চা বাগানে চিতাবাঘ। দিনের বেলায় চা বাগানে চিতাবাঘ দেখেই রীতিমতো আতঙ্ক। দেখুন চিতাবাঘের শিকারের ভিডিও, এই ভিডিও ভাইরাল হয়েছে। তবে দিনের বেলায় এভাবে চা বাগানে চিতাবাঘ দেখে যে কারোরই রাতের ঘুম উড়বে। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
बुधा में हटेंगे जाए हड्डी और बुधा में हटेंगे जाए सेले नहीं जाते। এবার উড়ে উড়ে কাজে উত্তরাখণ্ডে জ্বালানিবিহীন উড়ান আলমোড়ার ইঞ্জিনিয়ারের আজব আবিষ্কার। তরুণ ইঞ্জিনিয়ার রবি তামতার আবিষ্কারে মাইল ফলক। পার্সোনাল ইলেকট্রিক ফ্লাইং ভেহিকল হ্যাপিডাস পাইনেক্সের প্রোটোটাইপ তৈরি। প্রত্যন্ত পার্বত্য এলাকার ইঞ্জিনিয়ারের কৃতিত্বকে কুর্নিশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি ফ্লাইং ভেহিকলের নয়া নজির। জ্বালানি সংকট, দাম বৃদ্ধি, দূষণ থেকে আগামীতে মুক্তির আশা। হ্যাপিডার আবিষ্কারকের প্রশংসায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। হ্যাপিডার আবিষ্কারকের প্রশংসায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এবার জ্বালানিবিহীন উড়ান আলমোড়ার ইঞ্জিনিয়ারের আজব আবিষ্কার। তরুণ ইঞ্জিনিয়ার রবি তামতার আবিষ্কারে মাইল ফলক। পার্সোনাল ইলেকট্রিক ফ্লাইং ভেহিকল হ্যাপিডাস কাইনেক্সের প্রোটোটাইপ তৈরি। প্রত্যন্ত পার্বত্য এলাকার ইঞ্জিনিয়ারের কৃতিত্বকে কুর্নিশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি ফ্লাইং ভেহিকলের নয়া নজির এবার। আরজিকর থেকে দুই রোগী নিখোঁজ। গতকাল থেকে নিখোঁজ বরানগরের বাসিন্দা বিমল ঘোষ। হার্টের সমস্যা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন বিমল। গতকাল সকাল থেকে রোগীর খোঁজ নেই। আরজিকর থেকে নিখোঁজ আরও এক রোগী। খোঁজ নেই চিতপুরের বাসিন্দা দীপান্বিতা রায়ের। গতকাল রাত থেকে নিখোঁজ দীপান্বিতা রায়। চিতপুর থানায় নিখোঁজ ডায়েরি। আমরা এনএস অফিস থেকে আমরা একটি খবর পাই যে দুজন পেশেন্ট, আমাদের ভাষায় বলি দেওয়ার অ্যাবসকন্ডেড। ইন দ্য মিন টাইম যেটুকু খবর পাওয়া যায় দুজন পেশেন্টেরই ডিসচার্জ প্রবাবলি লেখা হয়েছিল। একজনের বিকেল 4টের সময় ছুটির কথা, তিনি লাঞ্চের পর ভেবেছিলেন যে সেই ছুটির কাগজ হয়তো নেওয়ার দরকার নেই, বেরিয়ে গেছিলেন। তার মধ্যে প্রবাবলি খুব ভুল না বলে একজন মহিলা ছিলেন। তো সঙ্গে সঙ্গে অ্যাবসকন্ডিং রিপোর্ট হয় এনএস অফিস থেকে এবং একজনকে অলরেডি ট্রেস করা গেছে। আরেকজন স্টিল এখনও পুলিশ আমাকে ইনফরমেশন দিতে পারেনি। তার সঙ্গে সঙ্গে থ্রু প্রপার চেন আমার থ্রু দিয়ে আমাদেরকে ওসি আউটপোস্ট অ্যান্ড ওসি টালাকে জানানো হয় একজনকে অলরেডি ট্রেস করা গেছে। এক্সপেক্ট করছি আরেকজন ব্যক্তি যিনি আছেন ওনাকেও অলরেডি ট্রেস করে এবং সঠিকভাবে সমস্ত কাগজপত্র ওনার কাছে পৌঁছে দেওয়া হবে। 9টা নাগাদ রাত্রিবেলা ওখান থেকে ফোন করলো যে আপনাদের পেশেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা যখন গিয়ে দেখলাম তখন ওনারা বলছেন পেশেন্ট নেই। এখনো পর্যন্ত পেয়েছো? এখনো পর্যন্ত কোনো খবর পাইনি আমরা। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উনি এখান থেকে চলে গেছেন। হাসপাতালের কি গাফিলতি মনে করছো? অবশ্যই। অন্ধকার থেকে আলোর খোঁজ। ধূপগুড়িতে 6 পরিবারে জ্বলল আলো। তৃণমূল জমানায় কারেন্ট না পাওয়ার অভিযোগ। গ্রামে বিদ্যুৎ থাকলেও এই 6 পরিবার ছিল অন্ধকারে। অবশেষে বিজেপি কর্মীদের সহযোগিতায় বাড়িতে এলো আলো আর ইলেকট্রিক কানেকশন পেয়ে খুশিতে পরিবার। ধূপগুড়ির 6টি পরিবার দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে ইলেকট্রিক নেই। তৃণমূল জমানায় কারেন্ট না পাওয়ার অভিযোগ। অথচ গ্রামে বিদ্যুৎ ছিল, কিন্তু তা সত্ত্বেও এই 6টি পরিবার ছিল অন্ধকারে। আর অবশেষে বিজেপি কর্মীদের সহযোগিতায় বাড়িতে এলো আলো। আমার সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি। রকি, কতদিন কত বছর ধরে এই 6টা পরিবার অন্ধকারের মধ্যে ছিল? কেনই বা সমস্যায় ভুগছিলেন তারা? অনিমা, তোমাকে প্রথমেই বলে রাখতে চাইবো অনিন্দিতা, যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আলো জ্বলেছে কিন্তু পরিবারে, তাদের মধ্যে কিন্তু খুশির হাওয়া। স্বাধীনতার পর থেকে কিন্তু ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের এই অনিমা, অনিন্দিতা এরকম যে সকল পরিবারগুলি রয়েছে তাদের প্রায় 6টি পরিবারে কিন্তু আলো জ্বলেনি। বৈদ্যুতিক কানেকশন তাদের ছিল না। অভিযোগ ছিল যে তৃণমূল জামানায় তারা কিন্তু সেই আলো থেকে বঞ্চিত হয়েছে। তার আগেও বিগত
বিগত সরকার যারা ছিল তাদের পাশে দাঁড়ায়নি। এক কথায় বলা চলে যে স্বাধীনতার পর থেকে তারা অন্ধকারে ডুবেছিল এবং সরকার পরিবর্তন হতেই ঘরে জ্বললো আলো, বৈদ্যুতিক আলো পেয়ে কিন্তু রীতিমতো খুশি। কারণ সেই পরিবারগুলির যে কচিকাচারা এমনকি বড়রা যারা আজকে বড় হয়েছে তারা কিন্তু যুগ যুগ ধরেই কুপির আলোতে বা হেরিকেন জ্বালিয়ে কিন্তু তারা পড়াশোনা করেছে। সুস্থ হোক অসুস্থ হোক তারা কিন্তু সেভাবেই দিন কাটিয়েছে। অন্ধকারে কখনো কখনো তেল কেনার টাকা ছিল না তাদের কাছে, তারা কিন্তু অন্ধকারে রাত কাটিয়েছিল এমনটা অভিযোগ। বারবার কিন্তু এলাকার প্রধান পঞ্চায়েতের কাছে দরবার করেছিলেন কিন্তু কোনো রকম ভাবেই তারা সুরাহা করেনি। তাদের অভিযোগ যে তারা বিজেপি করতেন আগে থেকেই, এই কারণে বিজেপি করার অপরাধেই তারা অন্ধকারে ডুবেছিলেন। সরকার বদল হতেই এলাকার যে বিজেপি পঞ্চায়েত অন্যান্য সদস্যরা রয়েছে, যা এমএলএ রয়েছেন এবং মন্ডল সভাপতি বিভিন্ন বিজেপির কর্মীরা তাদের পাশে দাঁড়ান। এমনকি এরপর তারা যোগাযোগ করেন প্রশাসনের সঙ্গে এবং ইতিমধ্যেই কিন্তু গতকাল তারা আলো দেখতে পেয়েছেন ঘরে। বিদ্যুতিক আলো দেখে কিন্তু রীতিমতো তাদের মনে একটা অন্যরকমের খুশি, যেন তাদের কাছে অকাল দীপাবলি চলে এসেছে। কারণ এতদিন তারা অন্ধকারে ডুবেছিল। তারা খুশি এবং সাধুবাদ জানিয়েছে নতুন সরকারকে। নতুন সরকার আসায় 6টি পরিবারে আলো মুখ দেখলো। ধন্যবাদ রকি। কতদিন পর এই ইলেকট্রিকের মুখ দেখছেন আপনারা? 20 বছর পর। কতটা খুশি? এখন খুব খুশি। কি কারণে এই ইলেকট্রিকে এতদিন টাল বাহানা ছিল? টিএমসির পঞ্চায়েত ছিল, সে কারণে ইলেকট্রিক হয় নাই। দেখতে হয় না। ধন্যবাদ জানাই নতুন করে ধন্যবাদ জানাই। কতদিন পর আপনার বাড়িতে ইলেকট্রিক আসলো? বিগত 20-25 বছর পর। কেন এতদিন ছিল না? এতদিন ছিল না কারণ বিরোধী নেতারা আমাদের এখানে করতে দেয়নি। বিরোধী বলতে কোন পার্টি? তৃণমূল কংগ্রেস ছিল। আজকে ভারতের জনতা পার্টি এসে আমাদের সে লাইনের আলো দেখালো 2026-এ। কতটা খুশি? অনেক খুশি। যেখানে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলেছে যে কোনো নদীর কূলে যদি কোনো বাড়ি হয় সেখানে যদি 110টা পোল লাগে সেই পোল দিয়ে সেই বাড়িটাতে লাইন দেওয়া হবে। কিন্তু এখানে কিছু তৃণমূল কংগ্রেসের হারমাত নেতার নেতৃত্বের কারণে এবং তাদের বদমাশির কারণে এই বাড়িগুলো বঞ্চিত ছিল। পশ্চিমবাংলার মাটিতে 4 জুলাই যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় 5টা পরিবারের মুখে হাসি ফুটেছে। নতুন প্রজন্ম রয়েছে, তারা এখন এই ইলেকট্রিকের আলোতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। এটাই আমাদের একটা বড় সাফল্য আমরা মনে করি।